যারা বলছেন যে এই পার্টি বাংলাটার ক্ষতি করে দিল, এই পার্টি দেশটার ক্ষতি করে দিল, আসলে আমি বলতে চাই কোনো পার্টি ক্ষতি করেনি বাংলার ক্ষতি করেছে কিছু স্বার্থবাদী মানুষ, যাদেরকে আমরা সো কল্ড স্টার ইনফ্লুয়েন্সার বা বুদ্ধিজীবী রূপে জানি। আজকে দেব বলছে যে আমাকে জোর জবরদস্তি নেওয়া হয়েছিল, আমি রাজনীতির সাথে যুক্ত হতে চাইনি। আমাকে একটা কথা বলুন তো, তৃণমূল যদি আপনাকে রাজনীতিতে জোর করে আনে, কিছু একটা তো নিশ্চয়ই অফার করেছে, যেই অফারের জন্য আপনি হ্যাঁ করেছেন। টলিউডে আরো অনেক বড় বড় স্টার ছিল যারা কিন্তু আসেনি, তাদেরকে নিশ্চয়ই আনতে চেয়েছে। অফার দু ধরনের হতে পারে, একটা ভয়ের অফার আর একটা কিছু পাওয়ার অফার, বা তৃণমূলের থেকে কিছু দেওয়ার অফার। ভয়ের অফার এটা হতে পারে যে টলিউডে কাজ করতে পারবে না, অন্য যারা পলিটিক্স করছে না তারা যেমন কাজ পাচ্ছে না তুমিও পাবে না, এরকম এক্সেট্রা। দ্বিতীয় যেটা পাওয়ার, যে তুমি পলিটিক্স করে কি পেতে পারো, বা তোমাকে ইনফ্লুয়েন্স করে তুমি বাংলার জন্য কি করতে পারো, তার জন্য তোমার বেনিফিট কি, সেটা অবশ্যই হতে পারে। তো যে কোনো কারণেই হোক, তুমি 2024-এও এটা বলে আবার ফিরে এসেছিলে, কোনো একটা তো কারণ হবে। তো আমার বলার বিষয় এটা, এই যে আজকে যেই টলিউড ইন্ডাস্ট্রি বলুন, যেই বুদ্ধিজীবীরা দিদির পাশে ছিল, যারা এখন পাল্টি মারছে, যারা বলছে এই হয়েছিল সেই হয়েছিল, আজকে যেই যেই এমপি গুলো মানে সাংসদে বসেছিল, দাঁড়িয়েছিল, মিমি বলুন, সায়নী বলুন, এরা একটা মোটা স্যালারি কিন্তু নিচ্ছিল, যেখানে এরা পলিটিক্স এর জন্য অ্যাকচুয়ালি আসেইনি, এরা তো পলিটিক্স জানে না। আর সো কল যারা বুদ্ধিজীবী, তারা কিন্তু নিজেদের এজেন্ডা পূরণ করেছে এই দলটা থেকে, এই দলটাকে কাজে লাগিয়ে নিজেদের বাড়ি বলুন, গাড়ি বলুন, সব কিছু করে নিয়েছে। সাধারণ মানুষ নিচে যাক উপরে যাক এদের কোনো যায় আসে না, কারণ লক্ষ্য করে দেখবেন এরা কিন্তু এখন আবার অন্য দলে বসার জন্য ওত পেতে রয়েছে, কারণ এদের একটাই এজেন্ডা, আমরা যেভাবেই হোক নিজেরা কামাবো। যত ভালো ভালো অ্যাকচুয়াল বুদ্ধিজীবী যারা ছিল, যেটা দিদির প্রথম দিকে ছিল, তাদেরকে কিন্তু দিদি বিশ্বাস করতে পারেনি, সরিয়ে দিয়েছে। যারা সত্যিকারের তৃণমূলকে গঠন করতে সাহায্য করেছিল, তারপরে যারা এসছে, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী হিসাবে প্রেজেন্ট করেছে, এরা কিন্তু এখন দেখুন সেই পাল্টি খাওয়ার জন্য একদম রেডি, কারণ এদের সেই প্ল্যাটফর্মটা চাই যেখানে আবার সেই নোংরামোটা করতে পারে। তাই আমি মনে করি কোনো পার্টি আসবে যাবে, সেটা রং একটা হতে পারে, কিন্তু এই সব মানুষরা সেই সব পার্টিকে কাজে লাগিয়ে মানুষকে বোকা বানিয়ে নিজেরা কামিয়ে যাবে, আর মানুষ ঠিক এদেরকে ধরতেও পারবে না। এরা হচ্ছে সেই সাপ, যেই সাপগুলো প্রতিদিন অন্য কোনো ইঁদুরের গর্ত খুঁজে বেড়াচ্ছে। তো আমি বলবো বাংলার মেন শত্রু কিন্তু এরা, কারণ এরা যা কামিয়ে নিচ্ছে বা কিছুই হচ্ছে, আজকে বাংলা যে পথেই যাক, এদের একটা টাইম এরা অন্য রাজ্যে বা অন্য কোথাও গিয়ে আরামসে লাইফস্টাইল কাটিয়ে নেবে। এদের মানে 14 গোষ্ঠী যা মানে তুলে নিয়েছে মানুষের মাথার উপর থেকে, সেই 14 গোষ্ঠী বসে খাবে। তো এইসব মানুষকে চিহ্নিত করে রাখা কিন্তু খুব জরুরি, এরাই কিন্তু বাংলার আসল শত্রু।